আমরা একটু ঈদের সালাতের নিয়মটা জেনে নিই, তাহলে আমাদের ইনশাআল্লাহ তাআলা ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এই উদ্দেশ্যে আমি আজকে একটু সচিত্র আপনাদেরকে ঈদের সালাত কিভাবে পড়তে হয় সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। এর আগে বলে নিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের ব্যাপারে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে বলেছেন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমার মতে ঈদের সালাত আদায় করা ওয়াজিব। তো এই জন্য আমাদের কাছে ঈদের সালাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ঈদের নামাজ মূলত 2 রাকাত পড়তে হয়। ঈদের দিন ফজরের পরে আর ঈদের নামাজের মাঝখানে কোনো নামাজ নেই, অর্থাৎ আউয়াবিন, চাশত, ইশরাক এগুলো পড়া যাবে না। আমরা ঈদের ফরজ আর কি ঈদের দিন ফজরের নামাজের পরে আমরা ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত কোনো সালাত আদায় করব না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ঈদের নামাজ হচ্ছে 2 রাকাত। 2 রাকাত আমরা দুইভাবে পড়তে পারি। ইসলামিক স্কলারগণ হাদিসের ভিত্তিতে বলেছেন যে এটা 6 তাকবীরের সাথে অতিরিক্ত 6 তাকবীর দিয়ে আদায় করা যায়, অথবা অতিরিক্ত 12 তাকবীরের সাথে আদায় করা যায়। দুটাই সুন্নাহ ভিত্তিক, দুটাই সহিহ। আমরা এই ব্যাপারে যাচ্ছি না, কারণ আমি দুটো বিষয় এই জন্য বলছি যে আমাদের এই ভিডিওটা হয়তো দেশের বাইরে অনেক ভাইরা দেখবেন, বোনেরা দেখবেন, আপনারাও সালাত আদায় করবেন। কোথাও কোথাও 12 তাকবীরে পড়া হয়, কোথাও কোথাও 6 তাকবীরে পড়া হয়। আমরা যেখানে যেভাবেই পড়ি আমাদের যেন কোনো সমস্যা না হয়, এই জন্য আমি ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে বলছি, যদি অতিরিক্ত 6 তাকবীর দিয়ে আমি ঈদের নামাজ পড়ি তাহলে কিভাবে পড়ব। এই নামাজের শুরুতে কোনো একামত নেই, কোনো আজান নেই। সময় মতন আমরা নামাজে দাঁড়াবো। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, বা আপনি যদি ইমাম হন তাহলে কিভাবে পড়াবেন। আল্লাহু আকবার বলবো, তবে তার আগে নিয়তের কথাটা বলে নেই। আমরা অনেকে বলি 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে নিয়ত করিলাম। এইভাবে আসলে এত কষ্ট করার দরকার নেই। আপনি মনে মনে যেটা ইচ্ছা করবেন যে আমি ঈদের নামাজ পড়ছি বা পড়াচ্ছি, এটাই আপনার জন্য যথেষ্ট হবে। এরপরে যখন আমরা নামাজে দাঁড়াবো, প্রথমে তাকবীর দিব আল্লাহু আকবার, হাত বাঁধবো। হাত বেঁধে আমরা সানা পড়বো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, বা যে সানাটা পারি আমরা পড়বো। পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। দ্বিতীয় আল্লাহু আকবার, তৃতীয় আল্লাহু আকবার, চতুর্থ তাকবীরের সময় আমরা হাতটা বাঁধবো। তাহলে দেখা যাচ্ছে এখানে 3 তাকবীর আমি অতিরিক্ত দিয়েছি। সূরা ফাতিহা পড়ব, সূরা মিলাবো, রুকুতে যাব, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাব, প্রথম রাকাত শেষ, দাঁড়িয়ে যাব, দ্বিতীয় রাকাত শুরু হলো, সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা মিলাবো, এবার রুকুতে যাব। তো রুকুতে যাবার আগে আমরা 3টা অতিরিক্ত তাকবীর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। অতিরিক্ত 3 তাকবীর, চতুর্থ তাকবীরে আমি রুকুতে চলে গেলাম। রুকু থেকে দাঁড়াবো, সিজদায় যাব, বসবো, স্বাভাবিকভাবে আমি 2 রাকাত নামাজ শেষ করে দিব। এটা হচ্ছে 6 তাকবীরে যদি আমি নামাজ পড়ি। যদি 12 তাকবীরে পড়ি তাহলে কিভাবে পড়ব। 12 তাকবীরে পড়ার নিয়মটা হচ্ছে, প্রথমে আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, সানা পড়ব। পড়ার পরে দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম আল্লাহু আকবার। অর্থাৎ প্রথম তাকবীরের সময় আমি হাত বেঁধেছিলাম, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যাবে, অষ্টম তাকবীরের সময় আমি হাত বাঁধব। অতিরিক্ত এখানে আমার 7টি তাকবীর হলো। এরপরে যথারীতি সূরা ফাতিহা পড়া, তারপরে সূরা মিলানো, তারপরে রুকুতে যাব, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাব, আবার দাঁড়াবো দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার আগে অতিরিক্ত 5টা তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার সূরা ফাতিহা পড়ব, সূরা মিলাবো, তারপরে রুকুতে যাব, রুকু থেকে দাঁড়িয়ে সিজদায় যাব, নামাজ শেষ করব। প্রথম রাকাতে ছিল 7 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে প্রথমেই দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার আগে 5 তাকবীর। এইভাবে আমরা মোট 12 তাকবীরে পড়তে পারি। এই দুইভাবে আপনি যে কোনো একভাবে পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা কোনো সমস্যা নেই। আর এই নামাজের পরে খুতবা রয়েছে, সেই খুতবা দেওয়াটা হলো সুন্নাহ। আর যদি আমরা একান্ত অল্প কয়েকজন মানুষজন পড়ি, সেখানে আপনি খুতবা না দিলেও চলবে, কারণ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি একবার ঈদের নামাজ পাননি, পরবর্তীতে বাসায় এসে বাসায় যারা ছিলেন তাদেরকে নিয়ে আদায় করেছেন, পরিবারকে নিয়ে আদায় করেছেন, তিনি খুতবা দেননি। সে কারণে খুতবা দিতে হবে না। কিন্তু যদি জামাতটা একটু বড় হয় তাহলে আমরা খুতবা আদায় করব। আর খুতবার মধ্যে চেষ্টা করব
আমরা তাকবীর দিতে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কোনো বর্ণনা এসছে যেমন প্রথম খুতবাতে 9 বার, দ্বিতীয় খুতবাতে 7 বার, কোনো বর্ণনা এসছে প্রথম খুতবায় 7 বার, দ্বিতীয়টাতে 5 বার তাকবীর দেওয়া। এটা মুস্তাহাব, না দিলেও কোনো সমস্যা নেই। এইভাবেই আমরা ইনশাআল্লাহ তাআলা ঈদের নামাজটা শেষ করব।